বন্ধুরা, মোবাইল দিয়ে ঈদ-উল-ফিতরের এই শুভেচ্ছার পোস্টার ডিজাইনটি তৈরি করার জন্য আপনাদের দুইটি জিনিসের প্রয়োজন হবে। প্রথমটি হচ্ছে pixellab অ্যাপস এবং দ্বিতীয়টি হচ্ছে একটি পিএলপি ফাইল। pixellab অ্যাপস এবং পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের এরকম 6 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে, যে পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝে মাঝে বিভিন্ন অংশে দেওয়া থাকবে। বন্ধুরা, ফাইলগুলো ডাউনলোড করা হয়ে গেলে সর্বপ্রথম pixellab অ্যাপসটার মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখান থেকে 3 ডট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল লেখা অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডট পিএলপি ফাইল লেখা আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এইমাত্র ঈদ-উল-ফিতর পোস্টার ডিজাইন 2 বাই টেকনিক্যাল জুবাইরের যে পিএলপি ফাইলটা ডাউনলোড করেছেন, সেই পিএলপি ফাইলটা এখানে শো করবে। সেই পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। যেহেতু আমার আগে থেকে অ্যাড করা আছে, সেক্ষেত্রে আমি এখান থেকে ওপেন অনলিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এখান থেকে ব্যাক স্পেসে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর সর্বপ্রথম আপনি যে ছবিটা দিয়ে আপনার এই পোস্টার ডিজাইনটা তৈরি করবেন, সেই ছবিটা অ্যাড করবেন। তার জন্য এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রম গ্যালারি এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার গ্যালারি থেকে আপনার সেই ছবিটা সিলেক্ট করবেন। অবশ্যই আপনার একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা থাকতে হবে। কেননা আপনার ছবির যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা না থাকে, তাহলে আপনার পোস্টার ডিজাইনটা সুন্দরভাবে ফুটবে না। আপনি যদি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে না পারেন, তাহলে ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখে আসবেন। এবার এখান থেকে টিকমার্ক অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এই ছবিটা এখানে অ্যাড হয়ে যাবে। এবার আপনার এই ছবিটাকে এখানে বসিয়ে দিবেন। আপনি চাইলে আপনার এই ছবিটাকে এখানে চেপে ধরে ছবিটাকে রিসাইজ করে নিতে পারবেন, ছোটো বড়ো করতে পারবেন। এবার প্রয়োজন মতো বসিয়ে দেওয়ার পর এবার এখান থেকে লেয়ার বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এইমাত্র যে ছবিটা অ্যাড করেছেন, সেই ছবিটা এখানে চেপে ধরে আমার আগের ছবির এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আমার আগের ছবিটা এখান থেকে হাইড করে দিবেন। হাইড করে দেওয়ার সাথে সাথে আপনার ছবিটা অ্যাড হয়ে যাবে। এইবার এখানে শুভেচ্ছান্তে আমার নামের এখানে আপনার নামটা বসিয়ে দিবেন। তার জন্য এখান থেকে আবার লেয়ার বক্সের উপর ক্লিক করবেন। এবার আমার নামের এই লেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এডিট করবেন। এখানে আপনার নামটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখান থেকে ওকে অপশানের উপর ক্লিক করবেন। যেহেতু আমি নামটা চেঞ্জ করতে যাচ্ছি না, সেক্ষেত্রে এখান থেকে ক্যান্সেল অপশানের উপর ক্লিক করলাম। এভাবে আপনার যে বিষয়গুলো চেঞ্জ করার দরকার হয়, সেই বিষয়গুলো আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন। এবার আপনার এই পোস্টার ডিজাইনটা সেভ করার জন্য এখান থেকে সেভ অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কাস্টম অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আল্ট্রা অপশনটা সিলেক্ট করে দিবেন। তাহলে আপনার এই পোস্টার ডিজাইনটা ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে। এবার এখান থেকে সেভ টু গ্যালারি অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার পোস্টার ডিজাইনটা সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটা আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।